নবী আমার মদিনার মধ্যে 3 দিন যাবত নাই। নবী কই? সাহাবায়ে কেরাম নবীরে 3 দিন যাবত খুঁজে গো। আমার নবীরে মদিনার ভিতরে খুঁজা পায় না। নবী কই? নবী কই? আমার নবী সাহাবায়ে কেরামকে ইসলাম শিক্ষা দিলেন, সাহাবায়ে কেরামকে ইসলাম জানাইলেন। ওরে আমার সাহাবী, আমি তোমাদেরকে ওই জাহিলিয়াতের যুগে, যেই যুগের মধ্যে তোমরা পথভ্রষ্ট অবস্থায় ছিলা, মাকে বোনকে পার্থক্য করতে পারতা না, কিন্তু আমি নবী তোমারে সব শিক্ষা দিলাম। কোনটা মা, কোনটা বোন, কোনটা ভাই, কোনটা কে, এত সুন্দর আদর্শ আমি তোমাদেরকে শিক্ষা দিলাম। ওই নবী যিনি সব আদর্শ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, ওই সাহাবী তাকায়া দেখে নবী আমার 3 দিন যাবত মদিনায় নাই। সাহাবীরা খাবার বন্ধ কইরা দিল, ও চরান বন্ধ কইরা দিল, সব বন্ধ। বলে কেন? কয় আমার নবী মদিনায় নাই। উমর আবু বকর হতাশ হয়ে গেলেন, নবী কই, নবী কই? নবীরে খুঁজবার জন্য বের হয়ে গেলেন। পথিমধ্যে এক ইহুদি ভাইয়ের সাথে দেখা। ও ইহুদি ভাই, তুমি কি জানো আমার নবী কই? আমার নবী কই? ওই ইহুদি ভাই আবু বকর উমরকে জানা দেয়, ও আবু বকর, আমি তোমাকেও চিনি না, নবীকে তাও চিনি না, তবে একজন ব্যক্তি পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা সেজদারত অবস্থায় শুধু উম্মতের লাইগা চোখের পানি ঝরায়। আমার উম্মতরে আল্লাহ বাঁচাও, এইটা বলে বলে শুধু চোখের পানি ঝরায়। আবু বকর ওমর বুঝতে বাকি রইল না, এইটা আমার আর তোমার নবী ছাড়া কেউ না। আবু বকর ওমর রওনা হয়ে গেলেন পাহাড়ের দিকে। পাহাড়ে যাইবার পর গিয়া দেখে নবী আমার সেজদারত অবস্থায় চোখের পানি ফেলতে ফেলতে পাহাড়টা কেমন যেন ভিজায়া ফেললেন। ওমর আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, আপনাকে আজকে 3 দিন না পাইয়া এই জায়গার মধ্যে আপনাকে খুঁজতে চলে আসলাম। নবী গো, আপনি উঠে দাঁড়ায়া যান। কিন্তু আমার নবী সেজদা থেকে ওঠে না। এইবার আবু বকর জানা দেয়, ও নবী, আমি আবু বকর মুসলমান হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত আমল করলাম, সব আমল আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। এরপরেও আমার নবী সেজদা থেকে ওঠে না। আবু বকর বলেন, হায় হায়, নবী তো সেজদা থেকে ওঠে না। উমর, তুমি বলো, নবী আমিও আমার জীবনের সব নেকি আল্লাহর হাবিবের উম্মতকে দিয়া দিলাম, এরপরও আমার নবী সেজদা থেকে ওঠে না। নবী আমার সেজদাত বৈশা শুধু উম্মতের লেগে কান্দে। এইবার আবু বকর ওমর দৌড়ায়া রওনা হইলেন। কই ফাতেমা? ফাতেমার কাছে যাইতে হবে। আমার মনে হয় ফাতেমা ছাড়া রাসূলুল্লাহকে সেজদা থেকে কেউ উঠাইতে পারবে না। এইবার ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে সাহাবীরা গেলেন। গিয়া সাইনা ফাতেমারে কয়, রে ফাতেমা, তোমার বাবারে খুঁজা পাইছি, টেনশনের কারণ নাই। তবে ফাতেমা, তোমার আব্বু উম্মতের লাইগা চোখের পানি ঝরায়। আমি আবু বকর বলছি নবীরে, কিন্তু নবী সেজদা থেকে ওঠে না। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওনা হইলেন। রওনা হইয়া আব্বুর কাছে গিয়া বলে, আব্বু গো, ও আব্বু, আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে। তুমি যেখানে যাইতা আমাকে বইলা যাইতা, কিন্তু 3 দিন যাবত আব্বু তুমি মদিনায়
আমারে বইলাও যাও নাই। ফাতেমা নবীরে বলে, ও নবী তুমি এইবার সাজদা থেকে ওঠো, কিন্তু নবী তাও ওঠে না। এইবার কি করবে কেউ কিছু বুঝে না। এইবার ফাতেমা ডাক দিয়া বলে, আব্বু আমারে আল্লাহ দুইটা সন্তান দান করছেন, একটা হইল হাসান আর একটা হইল হুসাইন। ও আব্বু আমি আমার দুইটা সন্তানকে আপনার উম্মতের লাগি কুরবান করে দিলাম। এইবার নবী আমার সাজদা থেকে উঠছে। হায় হায় মুসলমান নবী আমার চোখের পানি ঝরায়, বলে কার লাগি? কয় শুধু উম্মতের লাগি। অথচ উম্মত বুঝে না আজকে উম্মত কার আদর্শ নিয়ে চলাফেরা করে। যেই আদর্শ শুনলে এখনো পর্যন্ত যদি মানুষকে আমার নবীর আদর্শ বলা হয়, এই মানুষগুলো চোখের পানি ঝরায়া ঝরায়া কান্দে। আয় হায় কি আদর্শ! যেই আদর্শ পৃথিবীর কারো হতে পারে না। কিন্তু দুর্ভাগা মুসলমান আমরা আদর্শ পালন করি আমেরিকার আদর্শ, চীনের আদর্শ। যেই আদর্শগুলো পালন করে আজকে আমার এলাকার সন্তানগুলো মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে। আজকে আমার এলাকার সন্তানগুলো ইহুদি খ্রিস্টানের লগে লগে চলে জীবনকে ধ্বংস করে দিচ্ছে। কোনো বাবা কোনো মা ছেলে সন্তানকে থামায়ও না, নামাজের জন্য ডাকে না, যে ও বাবা তুমি এভাবে চললেই তো তোমার দুনিয়া সুন্দর যাবে না, নামাজ পড়ো রোজা রাখো। মা বাবার কর্তব্য তো এটা ছিল। কিন্তু কি দুর্ভাগা ছেলেগুলো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ফ্রি ফায়ার খেলে, মা বাবা সামনে দিয়া যায়, মনে হয় যে এটা ওর মাও না বাবাও না, এটা ওর কি না মাও না বাবাও না, মনে হয় যে চিনেই না। হে মুসলমানের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলেন, নবীর আদর্শ দিলেন। যে আদর্শ দিয়া পৃথিবীর যেই কোনো মানুষই এই আদর্শ পালন করে, নবীওয়ালা আদর্শ পালন করে, ও মানুষ থেকে মানুষ হয়ে যায়। আর তুমি কার আদর্শ পালন করলা, কার চরিত্রে পাড়া দিলা? যেই চরিত্র তুমি গ্রহণ করার সাথে সাথে মা বাবা ভুলে গেলা, পরিবার ভুলে গেলা, সব ভুলে এইবার তুমি কাফেরদের পথ বাইছা নিলা। কি দরকার যুবক এত সুন্দর আদর্শ থুইয়া? কেউ যাদের বুঝ আছে, যাদের সমাজ আছে, ওই ব্যক্তিগুলো কখনোই এত সুন্দর আদর্শ রেখে ইহুদিদের আদর্শ পালন করতে পারে না। এই বর্তমান সময়ে এই যে যুবক ছেলেগুলো এই ইহুদিদের কারচালগুলো পালন করার দ্বারা জাহান্নামের দিকে যায়, এই ছেলেগুলোরে কেউ বুঝায় পারে না, এই ছেলেগুলোরে কেউ কয়া পারে না। যদি এর নসিহত করা হয় মনে হয় হ্যাঁ রাইগে গেছে, মনে হয় হ্যাঁ রাগান্বিত হয়ে গেছে। সাধারণ কথা যদি এদেরকে বোঝানো হয় এরা ঘাবড়ায় যায়, এরা আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। মুহতারাম হাজিরিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথাগুলা বললাম এ কারণে যেন অন্তত পক্ষে আমার মাইকের আওয়াজ তো এলাকার প্রতিটা ঘরে ঘরে পৌঁছাচ্ছে, আমার মাইকের আওয়াজ প্রতিটা মা বাবার কানে পৌঁছাচ্ছে। আমি ওই গর্ভধারিণী মাকে হাত জোর করে বলবো, তুমি তোমার সন্তানকে কন্ট্রোল করো, তুমি তোমার সন্তানকে কন্ট্রোল করো। অন্যথায় আখিরাতের ময়দানে আল্লাহ পাক যখন তোমার সন্তানকে জাহান্নামে দিবে তখন তোমার সন্তান ঘুরে দাঁড়াবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, তবে আমার মা আমার বাবা আমারে দুনিয়ার ভিতরে নবীর আদর্শ শিক্ষা দেয় নাই, আমাকে জাহান্নাম থেকে বাঁচার উপায় দেয় নাই। ও আল্লাহ আমি জাহান্নামে যাব, তবে আমার মা বাবাকে আমার পায়ের নিচে দাও, যেন আমি আমার মা বাবার বুকে পাড়া দিয়া তারপরে জাহান্নামে যাইতে পারি। মুহতারাম হাজিরিন, অগুছালো কথা কিছু কথা বললাম। আমার এখানে আসার মূল মাকসাদ এটা নয়, আমার মূল মাকসাদ হইল আপনাদের কাছে দোয়া চাওয়া, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বীনের জন্য কবুল করে, আল্লাহ পাক যেন আমাকে আল্লাহর রাস্তায় কবুল করে। এর জন্যই এখানে আসা। আমি সকলের নিকট দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের পথে কবুল করে, আল্লাহ যেন আমাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করলে। আর
যতক্ষণ ধরে এই কথাগুলো বললাম, এই কথাগুলা যেন অন্তত পক্ষে প্রতিটা মা প্রতিটা বাবা বুঝে, অন্তত পক্ষে। আরে যদি মা বাবাগুলো না বুঝে, বুঝবে কে? সন্তানের জন্য তো মা বাবারই মায়া লাগে, সন্তানের জন্য তো পরিবারেরই মায়া লাগে। যদি পরিবারের মায়া লাগে, আপনি আপনার সন্তান খারাপ ব্যবহার করলে রাগান্বিত হয়ে যান, আর আপনি নিজ চোখে দেখছেন আপনার সন্তান খারাপ কাজ করার মাধ্যমে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনি কেমন মা, আপনি কেমন বাবা? আপনি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান না। এই মানুষ কি জবাব দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অগুছালো কথাগুলো বললাম এবং আপনারাও শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটা কথার উপরে আগে আমাকে, এরপরে আপনাদের সবাইকে মানার চলার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।